কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। ঠিক আছে কিনা? এই কাদিয়ানীর গোষ্ঠীগুলি অমুসলিম, এই ডাকে যদি কখনো ডাক এসে যায়, প্রয়োজন হলে নিজের দেহ থেকে রক্ত বিলিয়ে দিব আমরা। প্রয়োজন যদি হয় কাদিয়ানীর গোষ্ঠীগুলি অমুসলিম দাবিতে যদি আমাদের সন্তানদেরকে এতিম বানাইতে হয়, আমরা প্রস্তুত আছি কিনা? প্রয়োজন হতে হয়তো আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লেগে যাবে, হয়তো আমাদের পায়ের মধ্যে বেরি লেগে যাবে, হয়তো জালিমের জিন্দানখানায় আবারও আমাদেরকে বন্দী করা হতে পারে। তারপরেও আল্লাহ এবং তার রসুলকে যারা শেষ নবী মানে না, এই কাদিয়ানীর গোষ্ঠীগুলি অমুসলিম, এই ডাকে যদি বাংলার প্রতিটা অঞ্চল থেকে আওয়াজ উঠাতে হয়, মুসলমান প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ উঠাতে হবে। এক একটা দুর্গ নিয়ে আমরা বাঁশের কাল্লা হাতে নিয়ে মাজ এবং মুআউযের মতো যুবকরা কারা কারা প্রস্তুত সেই কাদিয়ানীর গোষ্ঠীগুলিকে অমুসলিম ঘোষণা এই বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। প্রস্তুত আছি না মুসলমান? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহল গাড়ি বাড়ি, নাকি কত মানুষ পরপারে দিচ্ছে পারি? মুসলমানরা খাবার নাই, পোশাক নাই, দিনের পর দিন যাচ্ছে, অনাহারে জীবন কাটাচ্ছে। আর মুসলমানের সন্তানেরা কেক কাটা আর ডিজে গান নিয়ে মাথায় লাগছে। অথচ আমাদের মুসলিম ভাই বোনেরা কত কষ্টে দিন যাচ্ছে, মুনাজাত তুলে, দুইটা হাত তুলে মুনাজাতে তাদের জন্য যে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা, এটাও পর্যন্ত করে না। তাদের অবস্থা যদি তোমার আর আমার হতো, তাহলে আমাদের অবস্থাটা কোথায় দাঁড়াতো? এইগুলি চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ গোটা পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে তোমার বদরের প্রান্তরে সাহাবীদের মতো কুদরত দিয়ে তুমি হেফাজত করো। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহল গাড়ি বাড়ি, নাকি কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতেই পরে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পরে রবে। কোনো কাজে লাগবে না তোর প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না তোর দালানটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা বলো? এই জন্য যখন যেটার প্রয়োজন সেইখানে ওইটা ব্যবহার করা, এটার নামই হচ্ছে ইসলাম। যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মুসলমান তোমরা বেঁচেও থাকবা আল্লাহর জন্য, মরতেও যদি হয় কার জন্য মরবা? এটা আমার কথা। আল্লাহ বলছেন একটা কথা যদি দলিল ছাড়া বলি, মাহফিলের শেষে জিগাইবেন হুজুর এই কথাটা কইতে বলছেন, একটা কথা আমার থেকে বলতেছি। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। সব কার জন্য? যেই কথাগুলির প্রমাণ সাহাবায়ে কেরাম প্রত্যেকটা প্রমাণ বাস্তব এই জমিনে দেখিয়ে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখনই সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, উহুদের প্রান্তরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, বেঈমানদের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে।
আল্লাহর নবী যখন আদেশ করলেন, সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে আল্লাহর নবীকে বেষ্টনী করে রাখলেন। বেঈমানগুলি চতুর্দিক থেকে বারবার নবীর উপরে পাথর মারার চেষ্টা করে। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন। নবীজির সামনে দাঁড়াইলেন হযরতি আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু দুজানা ডেকে বলে, বেঈমানরা যত মারার আমাকে মার, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা পাথরও মারবে না। হযরতে আবু তালহা ডেকে বলে, বেঈমান যত আঘাত করার আমাকে কর, কিন্তু সাবধান আল্লাহর নবীর গায়ে যেন একটা পাথর না লাগে। সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে আল্লাহর নবীকে বেষ্টনী করে রাখলেন। এরপরে মুসলমান বেঈমানগুলি চেষ্টা করে আমার নবীকে লক্ষ্য করে পাথর মারা। চতুর্দিক থেকে চেষ্টা করো, ব্যর্থ হয়। অবশেষে বেঈমানের বাচ্চাগুলি, একটা বেঈমান পাহাড়ের উপরে উঠল। একটা বেঈমান পাহাড়ের উপরে উঠে বিশাল বড় এক পাথর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মাথার মধ্যে ছেড়ে দেয়। পাথরটা আল্লাহর নবীর মাথায় যখন পড়ল, নবীর মাথার মধ্যে ছিল লোহার হেলমেট। আল্লাহর নবীর মাথার মধ্যে পাথরটা ছেড়ে দিল। আল্লাহর নবী যখনই পাথরটা নবীর মাথার মধ্যে ছেড়ে দেয়, আল্লাহর নবীর মাথার এত গভীরে গিয়ে লোহার হেলমেটটা ঢুকে যায়। লোহার হেলমেটটা ভেঙে আল্লাহর নবীর দুইটা দান শহীদ হয়ে যায়। আল্লাহর নবী উহুদের প্রান্তরে দুইটা দাঁত নবীজি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে দাঁতগুলি নিয়ে আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক, যেই জাতি তার নবীকে পাথর দিয়ে আঘাত করে দান শহীদ করে দেয়, আল্লাহ আমি জানি না ওই উম্মতের কল্যাণ কিভাবে আসবে। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। নবীজি একটা পাথরের আড়ালে পড়ে গেলেন। আল্লাহর নবী একটা পাথরের আড়ালে পড়ে গেলেন। নবীজি যেই পাথরটার মধ্যে পড়লেন, নবীজি পাথরে পড়তে দেরি কিতাবের মধ্যে লেখে নবীকে আরাম দেওয়ার জন্য শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। পাথরটা নবীকে আড়াল করে রাখে যেন কোনো বেঈমান নবীকে আঘাত না করতে পারে। ওই দিক থেকে বেঈমানের বাচ্চাগুলি শয়তানে মরজুদ খবরটা গোটা মদিনায় ছড়ায়া দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। এই খবরটা যখন মক্কার অলিতে গলিতে চলে পড়ল, ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া মার কাছে গিয়ে বলে, মা, শুনেছি বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর নবীকে উহুদের ময়দানে শহীদ করেছে। মা গো, কার জন্য বেঁচে থাকবো? ও মা, চলো না যুদ্ধের ময়দানে যাই। হযরত ওমর ফারুকের মতো সাহাবী তরবারি ছেড়ে দিয়েছে। হযরত আলী জমিনের মধ্যে পইরা গইরাইয়া কান্দে আর বলে, মালিক, তোমার বন্ধু বিশ্ব নবীকে হযরত ঈসা রূহুল্লাহর মতো আকাশে উঠায় নিও না। আমাদের অপরাধের কারণে তোমার বন্ধুকে তুমি আসমানে উঠায় নিও না। গোটা মদিনায় খবর হয়ে গেল আল্লাহর নবী উহুদের ময়দানে নাই। সাহাবায়ে কেরামরা তরবারি ছেড়ে গইরাইয়া কান্দে আর বলে, হে বেঈমানের গোষ্ঠীরা, আমার নবীকে ফিরিয়ে দে, হয়তো আমাদের জীবন আমরা বিলিয়ে দিব। সাহাবায়ে কেরামরা কান্দে। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলে, কইরে হাসান, কইরে হুসাইন, আর কার চেহারা দেখে নিজেকে সান্ত্বনা দিবে? বেঈমানের বাচ্চাগুলি আমার এতিম বাবা মুহাম্মদকে মেরে ফেলেছে। এই কথা বলে খাতুনে জান্নাত কান্না করতে করতে পাগল উম্মতের মতো হয়ে গেল। একজন আনসারী সাহাবী এই খবরটা শোনার পর আর সহ্য করতে পারলো না। আওলাকে সে পাগল নিবেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। একজন সাহাবী বলে, মহিলা কোথায় যাও? বলে, উহুদের ময়দানে যাই। বলে, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, তোমার স্বামী যে বিশ্ব নবীর পক্ষে যুদ্ধ করতে গিয়েছিল, বেঈমানগুলি তোমার স্বামীকে শহীদ করেছে। মহিলা কোনো কথা শুনে না, আওলাকে সে পাগল নিবেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আরেকজন ডেকে বলে, মহিলা, উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, তোমার স্বামী, তোমার সন্তানগুলি যে যুদ্ধ করতে গিয়েছিল, তোমার সন্তানগুলিকেও শহীদ করা হয়েছে।
এইভাবে মহিলা আবার বারবার উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবাই কেরাম বলে, মহিলা উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না। মহিলা ডেকে বলে, রে সাহাবীরা শুনো, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার কোনো কষ্ট নাই। আমার সন্তান শহীদ হয়েছে, এই জন্য আমার কোনো কষ্ট নাই। তোমরা বলতেছো আমার স্বামী নাই, আমার সন্তান নাই। সাহাবীরা রে, তোমরা বলো না উহুদের প্রান্তরে আমার নবী রাহমাতাল লিল আলামিন জিন্দা আছেনি। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।